হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আজকে হচ্ছে ১৬ই জুলাই, রথযাত্রা। এখন বাজে ভোর ৪টে। আমি এত তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে আমাদের বাড়িতেও মহাপ্রভু জগন্নাথের পূজার আছে। তো তার জন্য কিছু ভোগ বানাবো অল্প বিস্তর। ৫ রকমের মিষ্টি বানাবো। আমাদের বাড়িতে কিন্তু চালের ভোগ দিতে নেই, তাই জন্য মিষ্টি বানাবো ৫ রকমের। তো সেগুলো তৈরি করব। তারপর আমাদের বাড়িতে পূজা আছে। তারপর তুহিনের দিদির বাড়ি ইনভিটেশন আছে। আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতেও ইনভিটেশন আছে, সেখানে যাব। খুবই ইচ্ছা আছে কলকাতায় ইসকনের রথযাত্রাতে অংশগ্রহণ করার। প্রত্যেকবারই আমি যাই, জানি না এবারে যেতে পারবো কিনা। তো চলো ব্লগটা দেখতে থাকো, সকাল থেকে কি কি করছি, কোথায় যাচ্ছি আজকে। তো লেটস স্টার্ট। নাড়ু বানানো হয়ে গিয়েছিল। তারপর তুহিন যে সমস্ত ফল, মিষ্টি, ফুল এনেছিল সেগুলো আমাদের যে নিরামিষ ফ্রিজ আছে সেখানে সব আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। তুহিনকে মোটামুটি ফর্দ ধরিয়ে দিলে ও ভালো করেই বাজার করে আনে আর গুছিয়ে সুন্দর সুন্দর জিনিসই বেছে বেছে আনে। আমি ওই দিন প্রথমবারের মতো মালপোয়া বানিয়েছিলাম, কারণ জগতের নাথ জগন্নাথ মালপোয়া আর ক্ষীর খেতে খুবই ভালোবাসেন। ওই জন্য আমি চেষ্টা করেছিলাম মালপোয়াটা তৈরি করার। আমি তো একদমই রান্না বান্না করি না, তো হঠাৎ করে বেশ অনেকখানি রান্না করার দায়িত্ব পড়ে গিয়েছিল। যেমন পেরেছি সেরকমই করেছি। প্রভু জগন্নাথ খাবেন বলে কথা, তো চেষ্টা করেছি নিজের বেস্টটুকু দেওয়ার। তারপরে আশা করছি উনি খেয়েছেন, কারণ মালপোগুলো খুবই ভালো হয়েছিল। আর খাজাও বানিয়েছিলাম। খাজাটাও প্রথমবারের মতনই দেখে দেখে ইউটিউব দেখে বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। আর নাড়ু বানিয়েছিলাম, সুজির হালুয়া করেছিলাম, সন্দেশ বানিয়েছিলাম। এত কিছু বানাতে অনেকখানি টাইম লেগেছিল। আমার ইচ্ছা ছিল যে কণিকা ভোগ রেঁধে দেওয়ার, তবে তুহিনদের বাড়িতে তো চালের ভোগ দিতে নেই, তাই জন্য কণিকা ভোগ আমি করিনি। পরের বারে আমি লুচি ভোগ অবশ্যই করে দেবো। এবারের মতো করিনি, কারণ অনেকগুলোই মিষ্টি করতে হয়েছিল নিজে হাতে, তো অনেকটাই টাইম লেগে গেছিলো। আর আমাদের ঠাকুর ঘরে এসি ছিল না, ওই জন্য খুব গরমও লাগছিল। যাই হোক, আমি খুবই ভালোবেসে আর কি এই রান্নাগুলো করেছিলাম, এই মিষ্টিগুলো বানিয়েছিলাম। ভগবান খেয়েছেন, কারণ স্বাদ হয়েছিল খুবই ভালো। এই সব কিছু তৈরি করতে বেশ অনেকখানি টাইম লেগেছিল। আর আমাদের তো নিরামিষ গ্যাস নেই, নিরামিষ আর কি ওভেন নেই, দ্যাটস ওয়াই ইন্ডাকশানেই সব কিছু রান্না করেছিলাম। একটাই ইন্ডাকশান, তো সেখানেই সব কিছু রান্না হয়েছে, ওই জন্যই টাইমটা লেগেছে। সারা রাত ধরে বৃষ্টি পড়ছিল, ওই জন্য ভোর ৬টা বেজে গেলেও আকাশ একদমই পরিষ্কার ছিল না। ভোগ রান্না করে আমি আবার একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠলাম সকাল ৭:৩০ নাগাদ। দেন স্নান সেরে ছাদে গিয়েছিলাম ফুল কালেক্ট করতে। ওই দিন জবা, মাধবীলতা, গোলাপ সহ কিছু রেন লিলিও ফুটেছিল। রেন লিলিটা না দেখতে দারুণ লাগে আমার। আমি অনেক বাগানের ছাদ বাগানে বা এমনি জায়গায় দেখেছিলাম, আর আমি বাল্ব কিনে এনেছিলাম গালিব স্ট্রিট থেকে। তারপর তো সেই বাল্বগুলোতে পোকা ধরে গেছিলো না কি হয়েছিল জানি না, তো সেই বাল্ব থেকে প্রচুর শুঁয়োপোকা মতো হয়েছিল। সেগুলোকে পরিষ্কার করে আমি আবার একটা টবে বসাতে, দেখো জাস্ট কি অসাধারণ ফুল ফুটছে। বর্ষা হলেই রেন লিলি গাছে ফুল ফোটে। প্রচুর জুঁই, বেল, টগরও ফুটেছিল এই দিন। এখন বাজে সকাল ৮টা। আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, ঠাকুর মশাইও চলে এসেছে, পুজো প্রায় শুরুর মুখে। তো চলো দেখি, পুজোর ঘরে যাই। ঠাকুর ঘরে গিয়ে দেখি জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে স্নান করানো শুরু হয়ে গিয়েছে। ওম নমঃ হিং চামুণ্ডায় নমঃ হিং চান্ডী চণ্ডায় নমঃ ভৈং নমঃ ভূ নমঃ হিং বাং জগন্নাথ নারায়ণায় বিদ্যায় চণ্ডায় ভীমায় কর্ণায় চণ্ডী পজরায় নমঃ জগন্নাথায় নমঃ বলভদ্রায় নমঃ সুভদ্রায় নমঃ ওম যা অসতি সমরাজ্ঞী বহবি
কত যেখানা তৎমা মসি উত্তমম কাম সংবিদায়ে। ওম শ্রী বন্দেবন জগন্নাথায় নমঃ। ওম বন্দ দারাং বিরাজস্থান নিত্যা বিষ্ণু সর্বভূতানাং সামনেশ্বরম। বলবৎসায় নমঃ। শ্রী বলবদ্ধায় নমঃ। ওম শ্রী সুভদ্রায় নমঃ। জয়া সতীকান্ত। সেজে গুজে কি ভালো লাগছে না তিন ভাই বোনকে। আমি আমার রেজিস্ট্রির পর যখন পুরী গিয়েছিলাম সেই সময় এই জগন্নাথ দেবকে ওখান থেকে এনেছিলাম। তারপরে এই বছর পুজোর আগে তুহিন বলল যে শুধু জগন্নাথ দেব একা কেন থাকবেন, তার সাথে তার ভাই বোনেদেরও থাকা দরকার। ওই জন্য এবছরই বলরাম আর সুভদ্রা মাকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এতদিন জগন্নাথ শুধু লক্ষ্মী দেবীর সাথেই ছিলেন, এখন তার ভাই বোনেরাও থাকবেন এখানে। আমি জানো তো জগন্নাথ দেবকে বেসিক্যালি খুবই ভালোবাসি, আর ওনাকে আমি কিন্তু ভগবান বলে মনে করি না। উনি হচ্ছেন আমার বন্ধু, আমার সখা। সত্যি কথা বলতে বন্ধু হিসেবে তো আমি প্রথম ওনাকেই পেয়েছিলাম, আর আমার হাতটা উনি কোনো দিনই ছেড়ে যাননি। আমি এটা বিশ্বাস করি। আমি যখন যেটা বলেছি ওনাকে তখন সেটাই পেয়েছি। একটা খুবই আমার কষ্টের টাইম বলতে পারো, যখন আমার অনেকটা ডাউনফল চলছিল, সেই সময়ই কিন্তু আমি ওনাকে পেয়েছি। তার আগে কিন্তু আমার ওনার সাথে সেরকম পরিচয় ছিল না। হ্যাঁ, পুরী গিয়েছিলাম অনেকবার, ছোট থেকে বহুবার পুরী গেছি, তবে সেইভাবে ওনার সাথে আমি সাক্ষাৎ করতে পারিনি, কারণ আমি সেইভাবে উপলব্ধি করিনি ওনাকে। কিন্তু যখন আমি নিজে থেকে ওনাকে জানতে চাইলাম, উনি আমার ডাকে সাড়া দিয়েছেন। সত্যি বলছি, যখনই ডেকেছি তখনই বন্ধুর মতো পাশে পেয়েছি। আর আমি জানি এই হাতটা কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। আর ইনি হচ্ছেন আমার জগন্নাথের শ্রীদেবী। মাসি সকাল সকাল এসেছিল পুজোর জন্য, ওই জন্য নিয়ে এসেছিল সিঙ্গারা, আর আমার মা নিয়ে এসেছিল জিলিপি মিষ্টি। তো জগন্নাথকে দিলাম প্রথমে, তারপরে আমিও জিলিপি খেলাম। এই যে রথ এসেছে, এখন পুরো 1-2 মাস ধরে আমাদের এখানে সব জায়গায় জিলিপি পাওয়া যাবে। তারপর ওই দুপুর 12টা নাগাদ আমি রেডি হলাম চটপট। খুবই টায়ার্ড ছিলাম, বাট দিদির বাড়ি ইনভিটেশন ছিল বলেছিলাম, তো দিদির বাড়ি চলে গেলাম টোটো করে আমি একাই। তুহিন যায়নি, তুহিনের একটু কাজ ছিল খুব ইম্পর্টেন্ট, তো যেতে পারিনি। আমি চলে গিয়েছিলাম একা। ভীষণ টায়ার্ড ছিলাম সত্যি বলছি, কারণ অত ভোরবেলা উঠেছিলাম, তারপরে ভোগ বানিয়েছি, পুজো হয়েছে, তারপরে মানে খুবই ঘুম পাচ্ছিল। কিন্তু যেহেতু জগন্নাথের পুজো ছিল, ওই জন্য আমি টায়ার্ডনেস সব ভুলেই আমি চলে গিয়েছিলাম। দিদির বাড়ির জগন্নাথও ভীষণ ভালোভাবে পুজো হলো। তারপর জগন্নাথকে ভোগ নিবেদন করা হয়ে গেলে সবাই ওই জায়গা থেকে চলে এসেছিলাম, আর আমি একটু ঋদ্ধির সাথে খুনসুটি করছিলাম। আঙুল দিয়ে আড়ি করে, এই আঙুল দিয়ে আড়ি করে দে। দেন আমরাও সকলে মহাপ্রসাদ গ্রহণ করলাম। ভীষণ ভালো হয়েছিল খেতে, খেয়ে বোঝাই যাচ্ছিল যে প্রভু ওগুলো গ্রহণ করেছেন। আমরা এবার রথ টানতে যাবো, তাই তো? হ্যাঁ, বন্ধুরা কোথায়? কোথায়? নিচে আসিনি এখন।
এই যে রথ সাজানো হয়ে গিয়েছে, এরপরে রথে বসানো হবে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে। তারপর আমরা এই রথ নিয়ে বেরোবো। এখানে প্রচুর রথ বেরোয়, ছোট বড় প্রত্যেক বাচ্চাই রথ বের করে এখানে। খুবই মজা হয় রথযাত্রার দিন। এরপর আমি, তুহিন আর আমাদের বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম একটা ফ্রেন্ডের বাড়ি জগন্নাথ পুজোতে। তুহিনের একটা খুবই ইম্পর্টেন্ট কাজ পড়ে যাওয়াতে আমাদের সবারই ওখানে যেতে লেট হয়ে গিয়েছিল। ওদের বাড়ি ওই শ্যামবাজারের ওই দিকে। আর যেহেতু রথযাত্রা ছিল ওই জন্য রাস্তাঘাটেও খুবই ভিড় ছিল। আর নর্থ কলকাতার দিকে তো একটু ভিড়টা বেশি থাকে, তো সেরকমই ভিড় ছিল। সেই ভিড় কাটিয়ে আমাদের তো ওদের বাড়ি পৌঁছাতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আবার যেতে যেতেও প্রচুর রথ বেরিয়েছিল, সেই সমস্ত রথ চোখে পড়ছিল, ছোট বড়। আমাদের কলকাতাতে কিন্তু প্রচুর রথ বেরোয়। আমি তো প্রতি বছর ইসকনের, মানে কলকাতা ইসকনের যে রাধা গোবিন্দ টেম্পল আছে সেখান থেকে যে রথটা বেরোয় ওদের সাথে প্রত্যেকবারই আমি যাই। মানে রাধা গোবিন্দ টেম্পল হয়ে ওখান থেকে আশুতোষ কলেজের ওদিকটা পুরো রাউন্ড হয়ে দেন ওটা পার্ক স্ট্রিট যে গ্রাউন্ড আছে, যে আর্মি ক্যাম্প আছে তার পাশে যে গ্রাউন্ডটা আছে সেখানে ওই রথটা মানে স্টে করে, মানে ওটাকেই গুন্ডিচা মন্দির হিসেবে ধরা হয়। বাট এবছর তো আমি যেতেই পারিনি, তবে এই রথের মধ্যেই একদিন যাব ওখানে। ইচ্ছা আছে হেরা পঞ্চমীর দিন যাওয়ার, তবে তার আগেও যেতে পারি। যেদিনই যাই না কেন তোমাদের দেখাবো যে ইসকনে রথের মেলা কেমন হয়। এই নকুরের মিষ্টি জানো তো আমাদের খুবই ফেভারিট, ওই জন্য এখান থেকেই আমাদের বন্ধুর বাড়ির জন্য মিষ্টি কিনলাম। আর ওই যে দূরে নেতাজির স্ট্যাচু দেখা যাচ্ছে, তার মানে শ্যামবাজার চলে এসেছি। একটু বাদেই আমাদের ওই বন্ধুটার বাড়ি। তো সোহিনী মানে আমাদের ওই বন্ধুর বাড়ি যেতে প্রচুর লেটই হয়ে গিয়েছিল। বাট গিয়ে দেখলাম পুজো তখন হচ্ছে, তো ভাবলাম ঠিক আছে, ঠিক টাইমেই এসেছি।
তারপর পুজোর পর কাকিমা আমাদের সবাইকে প্রসাদ দিল। সেই প্রসাদ আমরা খেলাম, সবাই মিলেই খেলাম। মিষ্টি ছিল, মিষ্টি খেলাম। তুহিন ওরা তো অনেক কম খেয়েছিল, আমাকেই সব দিয়ে দিয়েছিল। যাই হোক, আমি বসে বসে খেলাম। পুজো হওয়ার পর প্রসাদ খেয়ে আমরা একটু ওদের বাড়ি ছাদে গিয়েছিলাম। উত্তর কলকাতায় ওদের হচ্ছে অনেক পুরনো দিনের বাড়ি। এত সুন্দর লেগেছে আমাদের সবার বাড়িটা, কি বলবো। তো ওদের বাড়িতে গিয়ে আমরা ভীষণ মজা করেছি। ছাদে অনেকক্ষণ বেশ আড্ডা দিলাম। তারপর সোহিনীর রুমে গিয়ে আমরা আড্ডা দিচ্ছিলাম। আর ওদের ছাদে না প্রচুর গাছ, কাকু প্রচুরই গাছ ওখানে রোপণ করেছেন। একদিন সকালে আসবো ওদের বাড়ি, তো দেখবো গাছগুলো। আমার ভীষণ ভালো লেগেছে। আমরা সবাই বেশ অনেকটা টাইমই ওদের বাড়ি ছিলাম। 11:30 নাগাদ আমরা ওদের বাড়ি থেকে বেরিয়েছিলাম। অনেকক্ষণ ধরেই আমরা সবাই গল্প করছিলাম, আড্ডা দিয়েছিলাম, ভীষণ মজা করেছি, সত্যি বলছি। আড্ডা দেওয়ার পর আমাদের পাতে পড়ে গিয়েছিল জগন্নাথ দেবের মহাপ্রসাদ। আমি একটু জগন্নাথের সাথে সেলফি তুলছিলাম, তারপর শুরু করেছিলাম প্রসাদ খাওয়া। পোলাও, আলুর দম, ধোকা, পনির, কত কিছু রান্না করেছিল। তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি তো ছিলই। তারপর আমরা সবাই মিলে আনন্দ করে প্রসাদ গ্রহণ করলাম। আর একটা জিনিস তোমরা দেখলে, আজকে জগন্নাথের সাথে সাথে আমিও সকাল থেকে এটা ওটা খেয়েই যাচ্ছি। সব জায়গায় ইনভিটেশন থাকার কারণে আমি সেই সকালবেলা থেকে নিজের বাড়ির প্রসাদ, তারপর দিদির বাড়ির প্রসাদ, তারপর সোহিনীদের বাড়ির প্রসাদ, তো আমি খেয়েই যাচ্ছিলাম। তো জগন্নাথের সাথে সাথে আমিও তো একটা মস্ত বড় পেটুক। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে তারপর ওই 11:30 নাগাদ আমরা ওদের বাড়ি থেকে বেরোলাম। তো এই ছিল আমার রথযাত্রার ব্লগ। কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে জলদি সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলো না, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা। আবার দেখা হবে নতুন কোনো বড় ভিডিওতে বা মিনি ব্লগে। Stay tuned.